আসসালামু আলাইকুম। একটা কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে যে এ বছরের এসএসসি পরীক্ষার কোশ্চেন খুবই কঠিন হবে। এ বছরের এইচএসসি পরীক্ষার কোশ্চেন খুবই কঠিন হবে। এটার কনটেক্সটে দুইটা রেফারেন্স টানা হচ্ছে যে এবছর অভিন্ন প্রশ্নপত্র হওয়ার সম্ভাবনা আছে। ফলশ্রুতিতে 2018 সালে সর্বশেষ যখন গোটা দেশে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল, অনেক কঠিন কোশ্চেন হয়েছিল। জিপিএ 5 অনেক ড্রপ করছিল, আমি নিজে ওই ব্যাচের। আমাদের সময় জিপিএ 5 মনে হয় কত 22,000 সামথিং পাইছিল। এভারেজে সে নাম্বারটা 1 লাখের মতো থাকতো। তো অনেকের ভয় আর কি। তাছাড়া বলা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার, উনি সম্ভবত এবার একদম মানে পুরো একটা ডিফারেন্ট খেল দেখাই দিবেন, এরকম বিভিন্ন প্রকার কথাবার্তা বলা হচ্ছে। আমি একটা স্টোরি দিয়ে গল্পটা শুরু করতে চাই বা এই কথাটা শুরু করতে চাই। 2016 সাল আমরা দিনাজপুর জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি। দিনাজপুর জেলা স্কুলের নর্মালি সিট বসতে হলো গার্লস স্কুলে। সো আমাদের কিছু অতি মহানুভব গার্ডিয়ান চিন্তা করলেন যে কেন স্ট্রিক্ট গার্ডে আমাদের পোলাপান পরীক্ষা দিবে। তারা নিজের থেকেই শিক্ষা বোর্ডে যে অ্যাপ্লিকেশন করে আমাদের সিট নিয়ে গেল দিনাজপুর হাই স্কুলে। রিজন হলো তাদের ছেলেরা যাতে আরও দেখে রিল্যাক্স করে পরীক্ষা দিতে পারে। মানে একদল গার্ডিয়ান চিন্তা করছে যে নকল করে পরীক্ষা দেওয়ার জন্য তাদের সেন্টারটা চেঞ্জ করা জরুরি। তো নকল করা তো প্রথমত পাপ, রাইট? তো আমাদের যে জেলার যে শিক্ষা অফিসার ছিলেন, উনি তারপর ওই সময় সম্ভবত চেতে গেছেন বা এই কথাটা মনে হয় বাইরেও গেছে, কারণ ইউ গাইজ আর দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুরের সবচেয়ে কড়া স্কুল, তোমরা তোমরা ভাইয়া চুরি করার জন্য সেন্টার চেঞ্জ করবে, এটা কেমন লাগে? তো তখন আর কি আমাদের সেন্টারে দিনে 2বার করে ম্যাজিস্ট্রেট আসতো, সকালে একবার রাইতে একবার। আসে আমাদের ব্যাচের 2টা পোলারে এক্সপেল করে দিছে। ইভেন আমি আমি তো ছিলাম ফার্স্ট বয়, হ্যাঁ, আমিও একবার একটু পিছন ফিরে তাকাইছি, আমারও উঠাই নিয়ে যায় 2টা মেয়ের মধ্যে বসে দিছে। আই সি দিস এস উইন, জোকস অ্যাপার্ট। তো এই ঘটনা কিন্তু ঘটছে। ফলশ্রুতিতে ওইবার 2016 সালে আমাদের ব্যাচের রেজাল্ট বিপর্যয় ঘটছিল, বুঝছো? চুরি তো অন্য দিক দিয়ে বের হয়েছে, কিন্তু রেজাল্ট আমরা ভালো করতে পারি নাই। কাম ব্যাক টু এইচএসসি 2018 ব্যাচ, এইচএসসি 2018 ব্যাচ। তার আগের কিন্তু তোমরা অনেকে হিস্ট্রি মনে হয় জানো না, এইচএসসি 2017-র কোশ্চেন কি অ্যাবনর্মাল পরিমাণে ফাঁস হয়েছিল। তারপরে হলো 17 খুব একটা কম বেশি ফাঁস হয় না, সরি ভুল হচ্ছে। তার আগের সম্ভবত 16 ব্যাচ ভালোই পরিমাণে ফাঁস হয়েছে। 17-তে একটু একটু কোশ্চেন ফাঁস হয়েছে, 18-তে এসে জিনিসটা টোটাল জিরো হয়ে গেল। তো এই জিনিসটা অনেকে অনেক আগের হিস্ট্রি তো টানে না আর কি। তো তখন কিন্তু কোশ্চেন ফাঁস হইতো, এরকম একটা কথা আর কি প্রচলিত ছিল। আমাদের সময়ও ওই চক্র খুব ট্রাই করছে, হয় নাই। তো এই নিয়েও একদল আর কি খুব ইন্টারেস্টেড ছিল যে কোশ্চেন ফাঁস করে তারা পরীক্ষা দিবে। এই জন্য তারা পরীক্ষার আগের রাত রাত পুরা আমারই বন্ধুরা, আমি মিথ্যা কথা বলবো না, আমরাও কানেক্টেড ছিলাম ওদের সাথে, আশা করছিলাম যে হ্যাতি যদি কোশ্চেন পায় আমরা একটু দেখা যায় আর কি। তো আমি তো ভালো স্টুডেন্ট, আমি তখনও কলেজের ফার্স্ট বয়, আমি ওই কোশ্চেন পাইও কি না পাইও কি এমনিও কি অমনি কি আমার টার্গেটই ছিল আমি বোর্ডে প্লেস করবো ইনশাল্লাহ। তো তখন দেখা গেল কোশ্চেন যা দেয় একটাও আসে নাই। তো আমি হলো তখন থেকেই বুঝলাম যে ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইউর ওন এফোর্ট। কিছু মানুষজন ওই দিন সকাল পর্যন্ত কোশ্চেনের আশায় বসে থাকতো, কিচ্ছু পড়তো না, পুরা পার্টিগুলা কিন্তু ফেল করছে। ফলশ্রুতিতে এইচএসসি 2018-এর রেজাল্ট আরও খারাপ হয়েছে। এখন এই কথাগুলো কেন বলতেছি? এই যে দুইটা ঘটনা যে ঘটলো, দুইটা ঘটনা কি ভালো ঘটছে না খারাপ ঘটছে? তোমার এই পুরো স্টোরি থেকে তুমি কি শিখলা? যে যে কোনো অনৈতিক পন্থা, এটা বোর্ড এক্সামের আগে ইট উইল ব্যাকফায়ার। ওকে? যে কোনো সময় বোর্ডের কোশ্চেন যদি ইজি হয়, থিঙ্ক অ্যাবাউট 2021 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, এই ব্যাচগুলা লিটারালি 1 লাখ, 1,20,000, 1,22,000 করে জিপিএ 5 পাইছে। ফলশ্রুতিতে এই ব্যাচগুলা থেকে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য 540 বা তারও উপরে লাগা শুরু হয়েছে। ইভেন বুয়েট যখন বুঝতে পারছে যে এই শালারা এইচএসসির অতটা পড়াশোনা করেই নাই, কারণ শর্ট সিলেবাস, তার উপরে অটো পাস, বিভিন্ন রকম ঘটনা এরা ঘটাইছে, বুয়েট তখন হঠাৎ করে অটো পাসের জন্য ঠেকানোর জন্য প্রিলি চালু করে দিছে। কেন ইম্যাজিন যে ওগুলো 90 সালের দিকে হয়তো ওইটা বুয়েট আবার চালু করে দিছে যে না ভাইয়া এদেরকে জ্যানত্যানভাবে বুয়েটে ঢুকতে দেওয়া যাবে না, প্রিলি দিয়ে দেয়। এবং তখন যখন তোমার এইচএসসি রেজাল্ট অনেক বেশি পরিমাণে গোল্ডেন হয়, এসএসসি রেজাল্ট অনেক বেশি পরিমাণে গোল্ডেন হয়, তখন অ্যাডমিশনগুলো খুব টাফ হয়ে যায়। যারা এসএসসির কথা চিন্তা করতেছো, তোমরা যদি খুব ভালো রেজাল্ট করে ফেলাও কোনো কারণে ইজি কোশ্চেনের জন্য,
ভালো কলেজ আসতে তখন 1100 সামথিং 1200 সামথিং নাম্বার লাগবে। তো যদি কোশ্চেন হার্ড হয়, অনেস্টলি দিস ইজ এ ব্লেসিং। আমি 2018 সাল এইচএসসি বোর্ড ফার্স্ট, হ্যাঁ, আমি কইতেছি কোশ্চেন যদি হার্ড হয় দিস ইজ এ ব্লেসিং। কারণ আমাদের সময় বুয়েটে 5 পয়েন্টের নিচে অনেক মানুষজন পরীক্ষা দিছে। আমাদের সময় বুয়েটে পিসি এম এর নাম্বার অনেক কম থাকেও মানুষজন বুয়েটে পরীক্ষা দিছে এবং সাকসেসফুলি চান্সও পেয়ে গেছে। এখন তোমার কি কোশ্চেন হার্ড হওয়া উচিত শুধুমাত্র বুয়েটে কম মার্কে পরীক্ষা দেওয়ার জন্য? না, কোশ্চেন হার্ড হলে প্রিভিলেজটা হয় যে হার্ড তো ভাইয়া সবার জন্য। যদি আমি বলি দ্য অনলি থিং ইউ শুড ফোকাস, যে স্যারের কাছ থেকে এইটুকু আদায় করা যে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা চাই। কারণ ধরো যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড এরা হলো মর্গে, ঢাকা বোর্ড হলো স্বর্গে, এই হলো বাংলাদেশের বোর্ড পরীক্ষার অবস্থা। এইটা যদি না চাও, যদি সে টু সে যশোর বোর্ডের কোশ্চেন গোটা বাংলাদেশে দেয়, কুমিল্লা বোর্ডের কোশ্চেন গোটা বাংলাদেশে দেয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু কোশ্চেন যদি ইজি হয়ে যায়, যদি কোনো কারণে দেখবা জিপিএ 5-এর ছড়াছড়ি, এখন ভর্তি পরীক্ষাগুলোতে কী করা হয়, তো তোমাকে তো মানুষ বাদ দিতে হবে। কারণ সব জিপিএ 5 তো তুমি নিতে পারবে না, জিপিএর উপর নাম্বার আছে না কিছু কিছু ভার্সিটিতে। সো ওরা তখন কোশ্চেনটা করে ওই সময়কার মার্কা মারা কঠিন, যে এটা ভাইয়া বইরা দিব। তখন মনে করো ভর্তি পরীক্ষায় যায় হাউতার শুরু হয়ে যায়। আর আরেকটা মনে রাখবা, বাংলাদেশে তো এইচএসসি এসএসসি রেজাল্ট ইজ অবসোলিট ম্যান, ইউজলেস। জিপিএ 5 যদি পাও দ্যাট ইজ মোর দ্যান গুড রেজাল্ট। আনলেস তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা, তখন তোমার পিসিএম এর নাম্বারটা দেখবে। বাট জিপিএ 5-এর উপরে অ্যাকচুয়ালি কাগজে কলমে কোনো রেজাল্ট হয় না। এই যে আমি এত গপ্প দেই আমি এইচএসসিতে বোর্ড ফার্স্ট, এইচএসসিতে বোর্ড ফার্স্ট, আমার লাভের লাভ কী হয়েছে? এটা কোনো কাজে লাগে নাই তো। আলটিমেটলি আমি অ্যাডমিশনে কী করছি সেটা কাজে লাগছে। সো তোমার টার্গেট থাকা উচিত এইচএসসির মোটামুটি যেই কোশ্চেনই হোক ভালো করার। এখন আমি এখানে আরও একটা কনটেক্সট তোমাকে দিয়ে দিই। এইচএসসির কোশ্চেন বা এসএসসির কোশ্চেন যদি খুব কঠিন করে, আরে বাপরে বাপ কঠিন দিয়ে মাইরে ফেলাইতেছে, তাও তুমি ওটার মধ্যে 75 to 80% হুবহু বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে বাবা, বোথ অন এমসিকিউ, বোথ অন সিকিউ, অন এভরি সিঙ্গেল সাবজেক্ট, অন এভরি সিঙ্গেল পেপার, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। তুমি যদি সিম্পলি আমাদের সাজেশন পড়ো, বিগত বছরের টেস্ট পেপার পড়ো, কোশ্চেন অ্যানালিসিস করো, পাবা ওর মধ্যে। কোশ্চেন টাফ মানে কি? এমসিকিউ টাফ মানে 5টা এমসিকিউ দিছে কঠিন, 20টা এমসিকিউ দিছে পারার মতো। সিকিউ টাফ মানে কি? 8টার মধ্যে 1টা বা 2টা সিকিউ আছে টাফ। ম্যান ইউ ক্যান স্কিপ দোজ, তুমি ওটা অ্যান্সার করলা না, ওয়াই শুড ইউ কেয়ার? তাই না? তোমার কোনো যায় আসে? তোমার কেয়ার করা উচিত যে হ্যাঁ, যদি কঠিন কোশ্চেন আমার বাদ দিতে চাই, আমার বাকি চ্যাপ্টারগুলো ভালো করে কমপ্লিট রাখতে হবে। যে না ঠিক আছে, সেটু সে আমার চলতরিত থেকে হার্ড আসছে, ওকে আমার স্থির তরিতে এমন দক্ষতা আছে যে আমার চলতরিতে অ্যান্সার করার দরকারই পড়ে না। এইটাই হচ্ছে আমাদের 2018 ব্যাচের ফিজিক্স সেকেন্ড পেপারে, যে ভাইয়া এমন মার্কা মারা কোশ্চেন ছিল ফিজিক্স সেকেন্ড পেপারে। কোন দুইটা কোশ্চেন টাফ ছিল? ভৌত আলোক বিজ্ঞানের একটা কোশ্চেন ছিল আর চলতরিতের 2টা কোশ্চেনই ইনকমপ্লিট ছিল। আমরা ভাইয়া দেই নাই 2টা কোশ্চেন। তোমরা যারা এসএসসি এইচএসসির কঠিন কোশ্চেন নিয়ে চিন্তা করতেছো, আমি সাজেস্ট করবো ভাইয়া কঠিন কোশ্চেন হলে আলহামদুলিল্লাহ পড়ো। যেমন এই যে লাস্ট ইয়ার এইচএসসি 25-এর মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন হলো মার্কা মারা ইজি। ঠিক আছে, একদল সবাই খুশি যে ভাইয়া হ্যাঁ খুব ভালো মার্কা মারা কোশ্চেন হয়েছে। ভাইয়া মেডিকেলের কাটমার্ক ছিল 75, আগে 75-এ এসএসএমসি চলে আসতো, কাটমার্ক হয়ে গেছে মেডিকেলের 75। তার মানে তোমার ঢাকা মেডিকেলে ঢোকার জন্য ভাইয়া কোনোভাবে 85-র নিচে যদি গেছো গন কেস, 75টা এমসিকিউ দাগায় সর্বশেষ মেডিকেলটা যখন হয়, তখন বুঝো যে এটা খুব টাফ একটা বিষয়। সো আমার সাজেশন আবারও ভেরি ভেরি সিম্পল, এই সব চিন্তাধারা কোনো কিছু আচ্ছা ধরে নে তুই জানা পাইলি কোশ্চেন কঠিন হবে মামা, তুই অহন কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা কমাইতে পারবি? বা তুই যদি তোর টেবিলে বইয়া সারাটা দিন টেনশন করিস, আল্লাহ কঠিন কোশ্চেন হবে, আল্লাহ কী করবো, তাহলে কি ইজি কোশ্চেন হবে? উত্তর হলো না, এটি তো তোর হাতে নাই মামা। তুই কি মন্ত্রী নাকি তুই মন্ত্রীর কোনো আত্মীয় যে তুই মন্ত্রী যা করতে পারবি স্যার কঠিন কোশ্চেন করেন না? আর মন্ত্রী তো কঠিন কোশ্চেন করে না, কোশ্চেন করে বোর্ড। তো যে জিনিস আমার হাতে নাই সেটি নিয়ে আমি এখন ইয়ানাফসি করে তো লাভ নাই। আমার হাতে আছে পড়াশোনা। এখন ধরে নাও কঠিন কোশ্চেনের জন্য কেমনে পড়বা, 2 মিনিটে কয়া দেই। পয়েন্ট নাম্বার 1, টেস্ট পেপার মেডিজির বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। মেডিজির প্রথম 15টার জায়গায় এবার করো 25টা। কঠিন কলেজগুলা করো, কঠিন স্কুলগুলা করো, টপ স্কুল টপ কলেজের টেস্টগুলা সলভ করো। যারা সাজেশন কিনছো, আমি আমাদের কিউএনএইচ সাজেশন এসএসসি সাজেশন কিনছো,
এলাও কিনছো 10-15 হাজার মানুষজন, আরও বেশি কিনবা। ওটার মধ্যে বোর্ড পাস টপিকের পাশাপাশি বোর্ড প্লাস টপিক এবং বোর্ড প্লেস টপিক এগুলা টপিকেও ক্লিয়ার করে যাও। দ্যাটস দ্য ওনলি থিং দ্যাট ক্যান সেভ ইউ। এমসিকিউর জন্য মূল বই রিডিং পড়ো, ভার্সিটি ইউনিটের ক্লাস করে যাও, মোর দেন ইনাফ ফর ইউ। এবং মেন্টালি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স, যে ভাইয়া তুই কঠিন কোশ্চেন নিয়ে আয় না। আমি আল্লাহর রহমতে 2018 এইচএসসির যে মার্কামারা কোশ্চেন ওটিতে 1211 পাইছিলাম। আমার সিম্পল মেন্টালিটি ছিল তুই কী করবি কর, এই সেন্টারে আমার চেয়ে ভালো কেউ করবে না। গোটা দেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাইছিলাম, জাস্ট আউট অফ শিয়ার উইল পাওয়ার, যে আল্লাহ আছে উপরে, আমি নিচে আছি, আমি পরিশ্রম করছি, আমি আমার সর্বোচ্চটা দিব। জীবনে যতবার চুরি চোট্টামি এবং সোজা পথে বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা পার হইতে চাবা, দিজ হ্যাভ কনসিকুয়েন্সেস। কারণ এসএসসিতে তুমি জিপিএ 5 পাইছো, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। এইচএসসিতে জিপিএ 5 পাইছো, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। আলটিমেটলি সবাই দেখে তুমি কোন ভার্সিটিতে চান্স পাইছো, এটাই বাংলাদেশের বাস্তবতা। তুমি 3 পয়েন্ট পায়ে ঢাবিতে যাও, ওরে আল্লাহ বাপরে বাপ সেরা। তুমি গোল্ডেন পায়ে কোথাও চান্স না পাও, এ তো ব্যর্থ জীবনে। সো তোমার ওই জায়গায় দেখা উচিত, কারণ এইগুলা তুমি সলসলায় পার হয়ে গেলা, ওই জায়গায় যায় কিন্তু মামা লক দিয়ে দিবে। সাবধান। সো চুজ দ্য হার্ড পাথ। কোশ্চেন কঠিন হোক যা হোক, প্রিপারেশন এমন নাও যাতে খাতার খোলার আগে বলতে পারো, যে বাপের বেটা কোশ্চেন করছিস তুই আমারে ঠেকায় দেখা। দ্যাটস দ্য মেন্টালিটি ইউ শুড নিড। তোমার এখনো সময় আছে। আরও বলতেছি, এসব প্রপাগান্ডা যদি না দেখতে চাও, ফেসবুক আইডিটা অফ করে দাও 1 নাম্বার। ইউটিউব আনইনস্টল করো, যে কোনো হেডটেক প্ল্যাটফর্মের অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সেগুলাতে বসে কোর্সের ক্লাস করো। আমাদেরও করা যায়, সবারই করা যায়। আসসালামু আলাইকুম, টাটা।